নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 33। অথ চিত্তমিমং ধর্মং সংগ্রামং নঃ করিষ্যসি ততম ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। অথ অর্থাৎ সুতরাং, চেত অর্থাৎ যদি, তম অর্থাৎ তুমি, ইমম অর্থাৎ এই, ধর্মম অর্থাৎ ধর্ম, সংগ্রামম অর্থাৎ যুদ্ধ, ন অর্থাৎ না, করিষ্যসি অর্থাৎ কর, তত তাহলে, স্বধর্মম তোমার স্বীয় কর্ম, কীর্তিম খ্যাতি, চ ও হিত্বা হারিয়ে, পাপম পাপ, অবাপ্স্যসি লাভ করবে। অনুবাদ: তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় কর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য: বিখ্যাত যোদ্ধারূপী অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপত নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আচার্যকে পর্যন্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার ক্ষাত্র ধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। ধন্যবাদ।